একটি শিশু মানেই আদরের সম্ভার, একটি শিশু মানেই বায়নার পরিপূর্ণ একটা প্রকাশ এবং তার সব রকম দুরন্তপনা আমাদের কাছে খুব প্রিয়। এই দুরন্তপনা বা বায়না কাটানোর জন্য আমরা অনেক সময় প্রচুর আদর করি। এই আদরের মধ্যে একটা ধরন আমাদের অনেকেরই থাকে, আমার এটা ছোটবেলা আমার ক্ষেত্রেও হয়েছে। আমাকে আমার এক দাদা সবসময় ওপরে ছুঁড়ে মেরে না এরকম থাকতো, আমি পড়তাম ও ধরতো, আর আমি খুব চিৎকার করতাম, ভয় পেতাম, এটাই ও খুব মজা পেত। তো আমার জেঠিমা মানে আমার দাদার মা খুব বকতেন যদি পড়ে যায় বাচ্চাটা, যদি কিছু হয়। তখন আমরা অত গুরুত্বও দিইনি, জানতামও না। আজকে বলছি এই ঘটনাটা কিন্তু অনেক রকম বিপদ রাখতে পারে, মারাত্মক বিপদ রাখতে পারে। কি সেগুলো সে নিয়ে আজকে বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি, আপনি যদি কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে তাকে মজা দেন বা নিজে মজা নেওয়ার চেষ্টা করেন তাহলে সেটি কতটা ক্ষতিকারক। একটি গবেষণায় দেখা গিয়েছে 80% চিকিৎসক বলছেন 3 বছরের শিশুকে যে আমরা শূন্যে তুলে ঝাঁকাই তার ফলে তাদের মস্তিষ্ক থেকে রক্ত বের হয়, এটাকে সাবডুরাল হেমাটোমা বলে। আর 90% চিকিৎসক বলছেন যে এর ফলে শিশুটির রেটিনাল রক্তক্ষরণ হতে পারে। 78% চিকিৎসকের মতে এর ফলে কোমায় চলে যেতে পারে শিশুটি এবং শেষ পর্যন্ত তার মৃত্যু পর্যন্ত হতে পারে। এই যে আপনি অনবরত ঝাঁকাচ্ছেন শূন্যে নিয়ে শিশুটিকে, তাতে মস্তিষ্ক এবং খুলির মধ্যে একটা ধাক্কা লাগছে এবং মস্তিষ্ক আর খুলির মধ্যে মাঝখানে অনেক ছোট ছোট রক্তনালী থাকে যেগুলো কিন্তু ফেটে যেতে পারে, ফলে রক্তক্ষরণ হতে পারে বা ছিঁড়ে যেতে পারে, ফলে রক্তক্ষরণ হতে পারে বা রক্ত জমাটও বাঁধতে পারে। এইটা কিন্তু একটা মারাত্মক আকার হতে পারে, মাথা ফুলে যেতে পারে ভেতর থেকে। শিশুদের ঘাড় সংবেদনশীল হয়, ফলে শূন্যে যখন আপনি শিশুটিকে ঝাঁকাচ্ছেন তখন তার পেশি ছিঁড়ে যেতে পারে, স্পাইনাল কর্ডটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, ব্রেন ইনজিওর হতে পারে, সেইখান থেকে নানা রকম সমস্যা হতে পারে, পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে শিশুটি, এমনকি অন্ধ হয়ে যেতে পারে, বোবা কালা পর্যন্ত হয়ে যেতে পারে। সুতরাং বুঝতেই পারছেন শিশুটিকে যখন আপনি কোলে তুলে ঝাঁকিয়ে আদর করছেন বা তাকে এরম দোলাচ্ছেন কতটা আপনি মারাত্মক কাজ করছেন বা কতটা ভয়ঙ্কর কাজ করছেন সেই শিশুটির জন্য। যেই করুক, আপনি যদি নাও করে থাকেন, আপনার পাশেও যদি কেউ করে, আজকের পর থেকে তাকে প্লিজ বারণ করবেন, সেই শিশুটির জীবন নিয়ে খেলার অধিকার আমার আপনার কারণ নেই। তাই এই জিনিসগুলো কিন্তু আমাদের ভীষণভাবে মাথায় রাখা উচিত। আমরা না জেনেই হয়তো শিশুটির ক্ষতি করছি, হয়তো আজকে বুঝছেন না, দুদিন পরে সেই ক্ষতিগ্রস্ত শিশুটিকে বুঝতে পারবেন, কেন হচ্ছে বুঝতে পারবেন, তখন হয়তো আর কিছু করার থাকবে না। তার জন্যই সাবধান করা, আর তার জন্যই এই কলকাতা ক্যানভাস। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করুন এবং শেয়ার করুন, কারণ এই ধরনের আদর কিন্তু আমি বললাম তো, আমি নিজে অভিজ্ঞতা আছে আমার যে এই ঘটনাটা ঘটে, আমি দেখেওছি। প্রচুর শিশু এরকম ভাবে আদর করে, প্রচুর শিশুকে, এটা আমি দেখেছি। কারণ সেই কারণেই বলছি যে এই ভিডিওটি প্রচুর শেয়ার করুন, অজান্তেই অনেকে অনেক শিশুর ক্ষতি করে ফেলে। সেই সঙ্গে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার পরিচিত শিশুটিকে বা আপনার শিশুটিকে সম্পূর্ণ সুস্থভাবে আদর করুন। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার, কাছের পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।